ও জিন থেকে হ্যানার নিন্দা করা শুরু করে দেয়। ও বলে হ্যানা অনেক ইমেচিওর, আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি তো আমি চিনি ওকে, ওই তোমাকে নিয়ে গেছিল হবে ড্রিঙ্ক করাতে। জিনকে এই কথাটা ভালো লাগে না। ও ইউনকে বলে তুমি ওর পিঠ পিছু ওর ব্যাপারে কথা বলছো যখন তুমি ওকে চেনেও না, এই কথাটা কিন্তু ঠিক না। ইউন ওখান থেকে চলে যায়। তারপর লি জিনকে জিজ্ঞেস করে তুই বলছিলি কালকে হ্যানা হঠাৎ ওখান থেকে চলে গেছিল, কিছু হয়েছিল কি? জিন একটা অজুহাত দিয়ে প্রশ্নটাকে অ্যাভয়েড করে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই ওর দেখা হয় হ্যানার সাথে। জিন ওকে জিজ্ঞেস করে কাল রাত তুমি হঠাৎ করে বেরিয়ে গেছিলে, সব ঠিক আছে তো? হ্যানা বলে হ্যাঁ সব ঠিক আছে, অ্যাকচুয়ালি হঠাৎ করে দিদির ফোন এসে গেছিল। জিন জিজ্ঞেস করে কোনো অন্য কথা তো নয়? এখানে জিন ভাবে হ্যানা ওকে কুকুর থেকে ভয় পেতে দেখে তো নেয়নি। হ্যানা বলে আর কি কথা হবে? জিন বলে কিছু না। হ্যানা বলে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও, আমি পয়সা ট্রান্সফার করে দিই, কালকে আমি পেমেন্ট না করেই চলে গেছিলাম। জিন বলে পয়সাটা লিকে ট্রান্সফার করে দাও, পেমেন্ট ও করেছিল। হ্যানা বলে আরে হ্যাঁ হঠাৎ লি কেন এসে গেছিল ওখানে? জিন বলে তুমি দেখেছিলে ওকে? হ্যানা বলে না তো, এখন তুমিই তো বললে ও পেমেন্ট করেছিল। হ্যানা বলে আচ্ছা তুমি ওকে এর জন্য ডেকেছিলে না যাতে তুমি আমার হেল্প করতে পারো ওকে পটাতে? জিন হ্যাঁ বলে দেয়। হ্যানা বলে যদি তুমি আমার হেল্প করতেই চাও তাহলে আমার সাথে একটু টাইম স্পেন্ড করো আর লিকে পটানোর জন্য টিপস দাও। জিন বলে না